হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আইপিএল নিয়ে কিন্তু আপডেট বেরিয়ে এলো। অর্থাৎ যেটার অপেক্ষায় কিন্তু আমরা সকলেই ছিলাম যে এবারে আইপিএলে ঠিক রিটেনশন রুলসটা কতটা হতে চলছে, একটা করে টিম কতগুলো করে প্লেয়ার রিটেন করতে পারবে, এ সমস্ত আপডেটের অপেক্ষায় কিন্তু আমরা সকলেই ছিলাম। 31শে জুলাই কিন্তু এই ফাইনাল আপডেটটা আসার কথা ছিল। সেদিন বোর্ডের সঙ্গে আইপিএল যে টিমের কর্তাদের একটা মিটিং হয়েছিল, সেই মিটিংটি কিন্তু ভেস্তে গিয়েছিল। তো পক্ষান্তরে যে এই 2 মাস পরে, ঠিক 2 মাস পরেই কিন্তু এই তোমার সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল ফাইনাল আপডেট। তো চলো বন্ধুরা, কালকে এই মিটিংয়ে কিন্তু 8টি নতুন নিয়ম কিন্তু চালু করেছে বিসিসিআই। সেই 8টি নিয়ম আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা টিমের একটা করে সিঙ্গেল ভিডিও এক করে আমরা আলোচনা করব। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি জাস্ট ওই 8টি নিয়মেই কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটি কিন্তু সামনে চলে এসেছে, সেই আপডেটটি হলো প্রত্যেকটা টিম 6 জন করে প্লেয়ারকে কিন্তু তাদের নতুন টিমে ধরে রাখতে পারবে। অর্থাৎ 5টা রিটেনশন এবং 1টি আরটিএম কার্ড থাকছে। এটি হলো নাম্বার 1। নাম্বার 2 যে নিয়মটি থাকছে সেটি হলো কি, প্রত্যেকটি টিম যেমন 5টা রিটেনশন এবং 1টা আরটিএম থাকছে, ঠিক তেমনই রাখছে যদি কোনো টিম, মনে করো কি কলকাতা নাইট রাইডার্স, তারা 3টা প্লেয়ারকে রিটেন করলো, বাকি 3টা কিন্তু আরটিএম তারা ব্যবহার করতে পারবে। মানে মোস্ট 6টি প্লেয়ার তারা পুরনো টিম থেকে নতুন টিমে রাখতে পারবে। এবার কোনো টিম যদি 1টি রিটেনশন করে, তাহলে তার ক্ষেত্রে 5টি আরটিএম থাকছে। তো এটি হলো 2 নাম্বার নিয়ম। এই 3 নাম্বার পয়েন্ট যেটা থাকছে বন্ধুরা, প্রত্যেক টিমের প্রাইস মানি বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাইস মানি কিন্তু তাদের ছিল আগে 95 কোটি টাকা, এখন সেটা 120 কোটি করা হয়েছে। এবং নাম্বার 4 যে আপডেটটি রয়েছে সেটি হলো কি, প্রত্যেকটা প্লেয়ারকে পার ম্যাচ পিছু কিছু টাকা দিতে হবে সেই টিমের মালিকদেরকে। যেমন মনে করো অকশনে রিঙ্কু সিংকে কলকাতা নাইট রাইডার্স 10 কোটি দিয়ে রেখে দিল, সে 10 কোটি পাবে। তাছাড়াও কিন্তু যে যতগুলো ম্যাচ খেলবে, মনে করো 14টা ম্যাচ খেললো, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সে 7.5 লক্ষ টাকা করে সেই রিঙ্কু সিংকে দিতে হবে কেকেআরের মালিককে। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত প্লেয়াররা ম্যাচ খেলছে, অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার সহ 12টা প্লেয়ার থাকবে, সে 12টা প্লেয়ারকেই কিন্তু 7.5 লাখ টাকা করে দিতে হবে। এবং 5 নাম্বার যে আপডেটটি বেরিয়ে এসেছে সেটি হলো কি, যে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে, অর্থাৎ কোনো প্লেয়ার যদি মেগা অকশনে নাম না দেয়, তাহলে সে পরের বছর মিনি অকশনে নাম দিতে পারবে না। বোর্ড কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, কেননা তোমরা দেখছো সকলেই যে মিচেল স্টার্ক, বেন স্টোক, এই প্লেয়ারগুলো কিন্তু মেগা অকশনে নাম দেয় না, পরবর্তীতে মিনি অকশনে নাম দিয়ে তারা কিন্তু তার ডবল টাকা তুলে নেয়। বোর্ড সে সমস্ত প্লেয়ারদের একটা শাস্তি দেওয়ার জন্য কিন্তু একটা ভালো নিয়ম চালু করেছে। এরপর 6 নম্বর নিয়মটা হলো কি, যদি কোনো প্লেয়ার, এটাও বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে, যদি কোনো প্লেয়ার আইপিএলে নাম দিল, বিক্রি হলো, মনে করে যেন আমরা জেসন রয়ের কথা বলি বা অ্যালেক্স হেলস, যে কলকাতা নাইট রাইডার্সে বিক্রি হওয়ার পরে তারা দেখো বেস্ট প্রাইজে বিক্রি হয়েছে, তারা ভাবলো যে না, এটাকে আমি খেলতে যাব না, অর্থাৎ কোনো কারণ দেখিয়ে সে আসে না। তো যে সিদ্ধান্তটা নিয়েছে যে কোনো প্লেয়ারকে অকশনে নাম দিল, সে বিক্রি হলো, পরে যদি সে খেলতে না আসে, তাকে আইপিএল থেকে 2 বছরের কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 বছর সে আইপিএল খেলতে পারবে না। এছাড়া 7 নম্বর যে আপডেটটি বেরিয়ে এসেছে, এখনও ইন্টারন্যাশনালে ডেবিউ করেনি আনক্যাপ প্লেয়ার তাদেরকে বলা হয়, সে আনক্যাপ প্লেয়ার কিন্তু প্রত্যেকটা টিমকে 1টি করে রিটেন করতে হবে। এবার কোনো প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল থেকে 5 বছর হয়েছে অবসর নিয়েছে, তাকেও কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে ধরা হয়। এটা করা হয়েছে একমাত্র মহেন্দ্র সিং ধোনিকে, কারণ ধোনি যদি আইপিএল খেলে তাহলে আইপিএলের কিন্তু মানটাই অনেকটা উন্নত হয়ে যাবে। একমাত্র ধোনিকে লক্ষ্য করেই কিন্তু এটা নিয়ম করা হয়েছে। আর লাস্ট যে নিয়মটি সেটা হলো ইম্প্যাক্ট প্লেয়ার, সেটি কিন্তু থাকছে 2026-27 পর্যন্ত কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারটি রেখে দিয়েছে বোর্ড। তো বন্ধুরা, এই নিয়মগুলো বেরিয়ে এসেছে, তো এই নিয়মগুলোই তোমাদের জানিয়ে দেওয়ার ছিল। এছাড়া এরপরে আরও অনেক নিয়ম, তোমরা যদি কোনো আপডেট বেরিয়ে আসে, এছাড়া প্রত্যেকটা টিমের একটা করে ভিডিও আমি তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলো দেওয়ার ছিল। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।